আনওয়ার আলী বিতর্কে কড়া অবস্থান লাল হলুদের। জরিমানার পরিমাণ বেশি হলে ফিফাতে যেতে পারে ইস্ট বেঙ্গল, এমনকি আদালতেও যেতে পারে তারা। ফ্রেন্ডস, আনওয়ার আলীকে যদি বিশাল পরিমাণে জরিমানা করা হয় তাহলে তার ফেস দেখে ছাড়বে ইস্ট বেঙ্গল। এর জন্য যতদূর যাওয়ার তারা যাবে। কিন্তু হঠাৎ কেন এমন কথা বলতে শুরু করেছে ক্লাব ইস্ট বেঙ্গল? আসলে প্লেয়ার স্ট্যাটাস কমিটির তরফ থেকে আগের বৈঠকের পরই আনোয়ারকে জানিয়ে দেওয়া হয় যে তাকে আর্থিক জরিমানার মুখে পড়তে হবে। জরিমানার অঙ্কটা আনোয়ার আর ইস্ট বেঙ্গলকে ভাগ করেই দিতে হবে। আর আসল ব্যাপারটা এখানেই। এখন দেখার বিষয় যে প্লেয়ার স্ট্যাটাস কমিটি কি পরিমাণে জরিমানা করে। যদি দেখা যায় জরিমানা খুব বেশি নয়, তাহলে হয়তো কোনো লড়াইয়ের পথেই যাবে না ইস্ট বেঙ্গল, জরিমানা দিয়ে দিতে পারে তারা। কিন্তু জরিমানার অঙ্কটা বিশাল হলে পরবর্তী পদক্ষেপ নেবে ইস্ট বেঙ্গল। সেই ক্ষেত্রে তারা ফিফাতেও যেতে পারে, আবার আদালতেও দ্বারস্থ হতে পারে। ইস্ট বেঙ্গলের তরফ থেকে যেই সব আইনজীবীরা পুরো ব্যাপারটা দেখছেন, তাদের মনে হয়েছে আনওয়ার আলী ইস্যুতে যতটা মোহনবাগান দায়ী, তার চেয়েও বেশি দায়ী AIFF অর্থাৎ অল ইন্ডিয়ান ফুটবল ফেডারেশন। কারণ লোন চুক্তি সংক্রান্ত ব্যাপারে ফিফা 2022 সালে একটি সার্কুলার জারি করেছিল, আর মোহনবাগান আনোয়ারের সঙ্গে 4 বছরের চুক্তি করে 2023-এ। অর্থাৎ এই সার্কুলার কোনো ক্লাবকেই জানায়নি ফেডারেশন। তাহলে সম্পূর্ণ দোষ ফেডারেশনের। যদিও এই ব্যাপারে ফেডারেশন জানিয়েছে যে 2025 সাল থেকে এই সার্কুলার কার্যকর করা হবে। সেটা ধরলেও আনোয়ারের সঙ্গে মোহনবাগানের 4 বছরের লোন চুক্তি বৈধ ছিল না। তাছাড়া আনওয়ার আলী লাল হলুদে সই করেছে, মানে আনোয়ার এখন এমনিতেই ইস্ট বেঙ্গলের ফুটবলার। তাই ইস্ট বেঙ্গলের তরফে যুক্তি হলো যে লাল হলুদের ফুটবলার, তাকে মোহনবাগানের চুক্তি ভঙ্গের কিভাবে জরিমানা করা সম্ভব। তারা এটাও মনে করছে যে ফেডারেশনের ভুলের জন্য তাদের জরিমানা দিতে হবে। ইস্ট বেঙ্গল এখন অপেক্ষা করছে জরিমানার পরিমাণ জানার জন্য, আর প্লেয়ার স্ট্যাটাস কমিটির তরফ থেকে সেটা জানিয়ে দেওয়ার পরই পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য তৈরি ক্লাব ইস্ট বেঙ্গল। সব মিলিয়ে আনোয়ারের জরিমানা নিয়ে কিন্তু খুব সহজেই সমস্যা মিটবে বলে মনে হচ্ছে না।